হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তির বাড়ির সামনে উঠোনের উপরেই তার একটি খেজুর গাছ ছিল। খেজুর গাছটি তার অত্যন্ত প্রিয় ছিল, কারণ তুলনামূলকভাবে তার অন্যান্য খেজুর গাছ থেকে এই খেজুর গাছটিতে খেজুর বেশি ধরত। সে অন্যান্য খেজুর বিক্রি করলেও এই গাছটির খেজুর বিক্রি করত না, এবং তার এই খেজুর গাছটি অনেক বড় ছিল, যার কারণে তার কিছু অংশ তার প্রতিবেশীর বাড়ির উঠোনের উপরে পৌঁছে গিয়েছিল। এবং তার প্রতিবেশী অনেকটাই দরিদ্র ছিল, যার নুন আনতে পান্তা ফুরাতো। তার ছেলে সন্তানদের মৌলিক চাহিদাগুলাই সে পূরণ করতে পারত না। গাছের খেজুর যখন সম্পূর্ণ পেকে যেত, সেই ব্যক্তি নিজেই গাছে উঠত। তার শখের খেজুর যদি কেউ নিয়ে যায়, তাই এই কারণে সে অন্য কাউকে গাছে উঠাতো না। এভাবেই সে একদিন খেজুর পাড়ার জন্য গাছে উঠল। তখন গাছটি নড়াচড়া পাওয়ার কারণে কিছু খেজুর তার প্রতিবেশীর বাড়ির উপরে গিয়ে পড়ল। প্রতিবেশীর বাচ্চারা যখন খেজুর দেখলো, তখন তারা লোভ সামলাতে পারল না। ছোট্ট বাচ্চা কি বা করবে, তারা গাছতলায় গিয়ে সেই খেজুরগুলো কুড়িয়ে মুখে নিয়ে নিল। সেই ব্যক্তি খেজুর গাছে থাকা অবস্থাতে ওই বাচ্চাদেরকে খেজুরগুলো খেতে নিষেধ করলো, কিন্তু বাচ্চারা কি বা করবে, কয়েক বেলা না খেয়ে রয়েছে। খেজুরগুলো দেখে তাদের ক্ষুধার তাড়নায় তারা আর মানতে পারলো না। শত বাধা পাওয়া সত্ত্বেও তারা খেজুরগুলো মুখে নিয়ে নিল। বাচ্চারা খেজুর কুড়াচ্ছে দেখে সে আর নামতে দেরি করলো না, তাড়াতাড়ি গাছ থেকে নেমে তাদের হাত থেকে সমস্ত খেজুর কেড়ে নিল।